من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا در شب معراج بودم جبرائیل اندر رقاب پان هدا بر سریر گنبد حضرامتوئی اللهم محمد وعلى آل سيدنا ইচ্ছা করলে প্রাণের নবীজি তাকতে পারতেন আরশে উম্মতের মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले सलातुनिया अजब रंग पर है बहार मदीना कि सब जन्नती है निसारे मदीना सलातुनिया উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র জুমার আলোচনা শুনতে পাচ্ছেন পর্দানসীন খমাতি মুস্কুরাত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান মুরিব পরওয়ারদিগার আলম আল্লাহু জাল্লা শানুহু
পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের তৃতীয় জুমা আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাইনা আমাদের তাজদানে মদিনা সুরুর কলব সিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। আরেকবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা বানী ইসরাঈলের 15 নম্বর পারার সূচনা থেকে একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই রজবুল মুরাজ্জব শরীফ অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসের 27 তারিখ দিন গত 26 তারিখ 27 তারিখ রাত্রে মহান রব্বুল আলামিনের সঙ্গে আমার নবীজির সঙ্গে দেখা হয়েছে, দিদার হয়েছে মাহে রজবুল মুরাজ্জব শরীফ। হুজুর বলেন সুবহানাল্লাহ। এই রজব মাস দামি হয়ে গেল। আল্লাহর সঙ্গে আমার নবীর দেখা হলো। এখন আমার নবীজির সঙ্গে কথাবার্তা হয়েছে। আল্লাহ সরাসরি নবীজিকে দেখা দিয়েছেন। তখন আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনজন হারিয়ে ফেললেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মাজান উম্মাহাতুল মুমিনিন, ওনারা নবীর স্ত্রীগণ, আমাদের মা আজওয়াজুল মুতাহহারাত, ওনাদের আমাদের মা, যখন আমাদের নবীজি যখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হারিয়ে ফেললেন, এরপর চাচা তখন আবু তালিবকে যখন হারিয়ে ফেললেন, তখন ওই বছর ছিল আমুল হুজুন, দুঃখের বছর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজি যখন যেদিকে যায় সেদিকে যখন মন পেরেশান, যখন নবীজির যখন আপনজন হারিয়ে ফেললেন, তখন নবীজি বললেন, যখন আমি দ্বীনের পথের জন্য যখন বাহির হতাম, তখন আমার উম্মতগণ না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করত, আমাকে পাগল বলতো, আমি নবীজির শানে বিয়াদবি করত। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আমার ঘরের আমার হুজরার যখন আসতাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে সান্ত্বনা দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত না বুঝে আপনাকে আজকে পাথর নিক্ষেপ করেছে, খাটা দিয়েছে, আপনাকে গালাগালি করেছে, আপনার উপর শানে বেয়াদবি করেছে। একদিন বুঝে আসে তারা কি করবে? এখনো তো ঈমান আনে নেই। তারা যেদিন বুঝে আসবে, হেদায়েত যখন নসিব হবে, আপনি রসুলের উপর ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবীজি যখন মন পেরেশান, আল্লাহ তো নবীজির বন্ধু। আল্লাহ বললেন, আমার বন্ধু বানালাম আমার হাবিবুল্লাহকে। যেই আমার নবীজি মন পেরেশান থাকবে, আমি আর আজিমে খুদা আমি কিতাব বরদাস্ত করতে পারি নাই। আমার নবীজি যে মন খারাপ করবে, আমি আল্লাহ আর আজিমে থাকতে পারি নাই। তখন আমার নবীজিকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গেছিলেন। সেই দিন ছিল রজবের 27 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীজির ভাগ্য জুটে নেই। প্রত্যেক নবীজির মেরাজ হয়েছে পৃথিবীর জমিনে। যেমন মুসা নবীর মেরাজ হয়েছে তুর পর্বতে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে আগুনের কুণ্ডলিতে। এইভাবে প্রত্যেক নবীদের মেরাজ হয়েছে পৃথিবীর জমিনে। আর আল্লাহ আমার নবীজিকে আল্লাহ মেরাজ নিয়েছেন, লা মুকামে খোদার সঙ্গে সাক্ষাৎ করেছেন রজবুল মুরাজ্জব শরীফের 27 তারিখ রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক বললেন, আমার আল্লাহর যে সিফতের অনেক নাম আছে পবিত্র কালামুল্লাহ শরীফের শুরুতে এবং শেষে, আয়াতের শুরুতে এবং শেষে, আমি বিভিন্ন আয়াতের মধ্যে রউফ ব্যবহার করলাম, রহমান ব্যবহার করলাম, সত্তার ব্যবহার করলাম, গফফার ব্যবহার করলাম। কিন্তু আমি আল্লাহ এমন একটা ঘটনা আমি যে মানুষের সামনে, আমার বান্দা বান্দিনীর সামনে উপস্থাপন করতেছি, মানুষের জ্ঞানে বিজ্ঞানে, মানুষ সায়েন্টিস্টের বিজ্ঞানে মানুষ অবিশ্বাস লাগলো, যেহেতু আমি আল্লাহ করতেছি। আল্লাহ বললেন, মানুষের অক্ষমতা অপরাকতা মানুষের কাছে, আমি আল্লাহর কাছে অক্ষমতা অপরাকতা নেই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, যেগুলো মানুষ পারে না আমি আল্লাহ পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের কাছে অবিশ্বাস লাগলো, যেহেতু আমি আল্লাহ ঘটালাম, যেহেতু আমি আল্লাহর কথা, অবশ্যই তাদের বিশ্বাস করে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান দুঃখ লাগে, এই মেরাজুন নবীর মাস যখন আসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যার মাধ্যমে আজকে পৃথিবীর জমিনে আসলাম, যার মাধ্যমে দিন পেলাম, যেই নবীর রসুলের কোরআন পেলাম, যেই নবীর মাধ্যমে আমরা ইসলাম পেলাম, যেই নবীর মাধ্যমে হাদিস পেলাম, যেই নবীর মাধ্যমে আজকে আমরা ইসলাম ধর্মে গ্রহণ করলাম। কিন্তু সেই নবীর মেরাজুন নবী আলোচনা করলে মানুষ আকীদা কোনটা, সহি আকীদা কোনটা মানুষ যখন বুঝতে পারবে, তখন সেই আকীদা ইসলাম ধর্মের যখন ঢুকে যাবে। সেই জন্য আজকে
বাংলাদেশ নয়, পৃথিবীর বহু মসজিদের ভিতরে এই মেরাজুন নবীর আলোচনা করা হয় না। ঠিক কিনা কথা বলেন? আপনারা দেখতে পাবেন মিডিয়ার ভিতরে মেরাজুন নবীর আলোচনা করে না। মেরাজুন নবীর মাস আসলে রসুল যেই মেরাজুন নবী থেকে আমাদের জন্য কি উপহার নিয়ে আসলেন এটার আলোচনা করে না। আল্লাহর সঙ্গে কি কথা বলেছেন এগুলোর আলোচনা করে না। কারণ এগুলো যদি বলে তাহলে মানুষ বুঝতে পারবে সহি আকীদা কোনটা, বাতিল আকীদা কোনটা। ঠিক কিনা কথা বলেন? আসলে আমাদের এগুলো জানাতে হবে। কারণ আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের প্রথম সূচনার মধ্যে বললেন, আমি যে মেরাজের কথা না, আমি যেহেতু আল্লাহ ঘোষণা করলাম, আল্লাহর কথা মানাটা ফরজ। দূর বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনকে অস্বীকার করবে, মেরাজুন নবীকে অস্বীকার করবে, আল্লাহ বলেন সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? কারণ মেরাজুন নবীর কথা তো কোরআনে আছে। কোরআনের সূরা বনী ইসরাঈলের 60 নম্বর আয়াত কারিমের ভিতরে মেরাজুন নবীর আলোচনা করেছেন, এবং যে 27 নম্বর পারার সূরা নজমের ভিতরে মেরাজুন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বললেন মেরাজের কথা যেহেতু আমি আল্লাহ নিয়ে আসলাম, এটা মানুষের কাছে যদি অবিশ্বাস লাগলো, যারা তাদের কাছে জ্ঞানে বিজ্ঞানে বুঝে না আসলো, যেহেতু আমি আল্লাহ ঘটালাম, সেই জন্য আমার বান্দা বান্দিদেরকে বিশ্বাস করে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস করে নেওয়ার নামকে এবং রসুলকে মহব্বত করার নামকে, এটার নাম ঈমান বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী যখন মেরাজ যাচ্ছে, তখন আমার নবী যখন মেরাজ থেকে সকালবেলা এসে হানায়ে কাবার সামনে বললেন, এই আবু জাহেল, উতবা, সাইবা, শুনো, গত রাত্রিতে আমি রাতের অল্প সময়ে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 1 মাসের রাস্তা পাড়ি দিয়ে এবং সিদরাতুল মুনতাহা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলাম। সিদরাতুল মুনতাহা থেকে আরশ, কুরসি, লৌহে কলম থেকে খোদার লা মুকামের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। সবাই কাফের মুশরিকগণ ঠাট্টা শুরু করে দিল, রসুলের পাকের শানের মধ্যে বেয়াদবি, আজমদের মধ্যে বেয়াদবি শুরু করে দিল। তখন বললেন, অল্প সময়ে রাতের 2-3 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা ভিতরে এত দূর রাস্তা পর্যন্ত, আসমান থেকে পৃথিবীর জমিন থেকে আসমান 550 বছর রাস্তা কিভাবে পাড়ি দিল? বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ শরীফ থেকে অনেক দূরে কিভাবে গেল? তখন তো রকেট ছিল না, সেই সময় বিমান ছিল না, গাড়ি ছিল না, তেমন কোনো আধুনিক প্রযুক্তি ছিল না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গেলেন? তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভ্রান্ত করার জন্য কাফের মুশরিকদের কাছে, যে আবু জাহেলের সমস্ত কাফের মুশরিকদের কাছে বাইতুল মুকাদ্দাসের জ্ঞান তাদের কাছে ছিল, তখন তারা বললেন, আপনি কি স্বপ্নযোগে মেরাজ হয়েছে নাকি সশরীরে আপনি মেরাজ গিয়েছেন? আমার নবীজি বললেন, স্বচক্ষে আমার যে কপালের 2 চক্ষু চামড়ার চক্ষু রয়েছেন, আমার নূরানি চেহারা দিয়ে আমার স্বয়ং আল্লাহকে আমি দেখতে পেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আবু জাহেল, কাফের মুশরিকরা, উতবা, সাইবা সকল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখনো তো আপনাকে মুহাম্মদ আরবি হিসাবে আমরা মানতে পারি নাই, আপনি ভ্রান্ত আকীদা পোষণ করতেছেন, আমাদের আরবের ভিতরে আপনি এমন একটা ধর্ম ঢুকে দিচ্ছেন। বললেন, না, আমি সচক্ষে বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের রূহকে আল্লাহ একত্রিত করলাম, সেখানের ভিতরে ইমামের স্থান খালি ছিল এবং যেই মুয়াজ্জিনের স্থান খালি ছিল, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসে আজান দিয়েছিল ফিলিস্তিনের জমিনে, এবং আমি রাসূলুল্লাহ সেখানে ইমামতি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীগণ আমার পিছনে ছিল। আল্লাহ আমাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সেই দিন আমার পিছনে সমস্ত নবীগণ 2 রাকাত নফল নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আপনি যেই মনে হয় আমাদেরকে জাদু করে দেখাচ্ছেন, কারণ আরবের ভিতরে জাদু প্রভাব বেশি ছিল। আমার রাসূলুল্লাহ বললেন, আমি জাদু দেখাই না, আমি স্বয়ং আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন, বললেন, আবু বকর সিদ্দিক, তোমার নবী যে এইভাবে দাবি করতেছেন। সিদ্দিক আকবর বললেন, লা উসাদ্দিকুহু আবাদা মিন যালিক, যদি আমার নবী যদি তার চেয়ে আর যদি বেশি দূরের ঘটনা যদি বর্ণনা করে, আমি সাথে সাথে রাসূলুল্লাহর কথা বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে আমার সাইয়েদনা আবু বকর সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। মেরাজুন নবীকে সর্বপ্রথম বিশ্বাস করে নিয়েছিল সাইয়েদনা আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে তিনি সিদ্দিক হয়ে গেলেন। অনেক সাহাবা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবীকে কটূক্তি করার কারণে, বিশ্বাস না করার কারণে অনেক সাহাবা একরাম পর্যন্ত মুরতাদ হয়ে গেল, কাফের হয়ে গেল। আমার নবীজি বললেন, যারা মেরাজুন নবী বিশ্বাস করবে তারা হবে পূর্ণ ঈমানদার মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করতে পারে না তারা আবু জাহেলের দলে। ঠিক কিনা কথা বলেন? বর্তমানে সেই আছে, সেই জাতি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা কথা বলেন? আবু জাহেলের দল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর সিদ্দিক আকবরের যে দল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক
প্রত্যেক সিদ্দিক আকবরের দলের মধ্যে থাকার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এই আমার নবীজি যখন মেরাজ যাচ্ছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিলেন। যখন আমুল হুজুম দুঃখের বছর চলতেছেন, আল্লাহ সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই জিবরিল জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর বুরাক রয়েছে, সেখান থেকে আমার নবীকে আমি আল্লাহ সালাম দিলাম, আমার সালাম তো আমার নবীর দরবারে পৌঁছিয়ে দাও। হুজুর বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে ঘরের ভিতরে যে পিয়ন সিডি নিয়ে আসে, কিন্তু সিডির ভিতরে কি লেখা আছে পিয়ন জানে না, ঠিক কিনা কথা বলেন? সেজন্য জিবরিল বললেন, আমার আল্লাহ আমাকে সিডি পাঠাইলেন আমার মাধ্যমে আমার নবীর দরবারে, কিন্তু সিডির ভিতরে কি আছে আল্লাহ এবং রাসূলুল্লাহ জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ দাওয়াত দিলেন নবীকে, যখন দাওয়াত দিলেন, তখন আমার নবীজি মা উম্মাহাতুল মুমিনিন, আমার নবীজি হাতিমে খাবার পাশে বিভিন্ন বর্ণনা বিভিন্নভাবে এসেছেন এবং চাচা আবু তালেবের ঘরে, তখন আমার নবীজি যখন আরাম করতেছেন এশারের নামাজের পরে। এখন আমাদের উম্মতের জন্য নামাজ আসে নেই, কিন্তু নবীদের জন্য নামাজ ছিল। জোর বলেন সুবহানাল্লাহ। আর জোর বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্য নামাজ ছিল। তখন আমার নবীজির এই ঘটনা কখন ঘটতেছে? আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার 2 বছর অথবা বিভিন্ন বর্ণনা এসেছেন 1 বছর আগে। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এশারের নামাজ সেদিন পড়ার পরে, তখন আমার নবী যখন ঘরের মধ্যে গেলেন, তখন আমার নবী তাড়াতাড়ি সেই দিন রাত্রিতে ঘুমিয়ে যাচ্ছেন। তখন আমার নবীজি সেদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধু মন পেরেশান, আমি আল্লাহ আর আজিম আর বরদাস্ত করতে পারি না, আমার হাবিবুল্লাহর নূরানি চেহারা দেখার জন্য আমি আল্লাহ দাওয়াত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ঘুমাই, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, তখন দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বুরাক দেখা যাচ্ছে। এখন সামনে দিয়ে যখন যাচ্ছেন, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে যাচ্ছেন সুন্দর সুন্দর বুরাক। যখন দেখতে পাই এক একটা বুরাক সামনের দিকে তাকায়, সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে গ্রহণ করে নেন এবং যেতে যেতে লাস্টে যখন গেলেন, একটা দুর্বল গাধা যখন পেলেন, দুর্বল যখন বুরাক পেলেন, তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদো কেন? বললেন, প্রত্যেক যে বুরাকের ভিতরে সুন্দর মোটা দাদা তারা যে অহংকার করতেছে, কিন্তু আমার কাছে কোনো মাংস নেই, কিছু নাই, কিন্তু আমি বুরাক যে দুর্বল, আমি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উপরে আমি আরোহণ করতে পারবো কিনা, এটার জন্য কান্না করি। তখন সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, যারা দাম্ভিক অহংকার করে তাদের কোনো দরকার নেই যে চা চোখের পানি ছেড়ে দেয়। দয়াল নবীর মহব্বত যার ভিতরে বেশি আছে, ওই বুরাককে তুমি নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া হে রাসূল খুদা মোর নয়ন মনি, মাহবুবে খুদা কমলি ওয়ালা। হে রাসূল খুদা মোর নয়ন মনি, মাহবুবে খুদা কমলি ওয়ালা। এই বিশ্ব ছিল আজ আন্ধারে গিরা, তাহার নূরেতে হলো উজালা। সালাতুনিয়া সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুরাক নিয়ে যখন আসতেন, আমার নবী যখন ওখানের মধ্যে চাচা আবু তালেবের ঘরের মধ্যে যখন ঘুমাচ্ছেন, তখন ওই সময় সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বারদিলাহি, আরেকটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আমার আল্লাহ বললেন, আমার নবী যখন ঘুমাই, তোমার যে নূরানি পাকা রয়েছেন, ওই নূরানি পাকা দিয়ে আমার নবীর কদমের মধ্যে কব্বিল কদমাই, আমার নবীর কদমের মধ্যে একটা চুমা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যখন কদমের মধ্যে চুমা দিয়ে দেবো জিবরাইল, আমার নবীর সাথে সাথে ঘুম ভেঙে যাবে এবং আমি আল্লাহর দাওয়াত সেটিখানা আমার নবীর হাতের মধ্যে দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার নবী যখন বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এত রাত্রে আমার কাছে কি নিয়ে ওহী নিয়ে আসলেন? বললেন, হে বারদিলাহি, আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, আমার আল্লাহ আপনাকে দাওয়াত দিয়ে লা মুকামে নেওয়ার জন্য আমাকে বাহক পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবং সাথে সাথে বুরাক নিয়ে আসলাম। বুরাক যখন বললেন, আসার সময় বুরাক যখন আমার নবী যখন বাইর হয়ে গেলেন, বাইর হওয়ার পরে আমার নবীজি বললেন, ওই বুরাকের সামনে যখন গেলেন, বুরাক যখন নাচানাচি করলেন, বুরাক আমার নবীকে শর্ত দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখার জন্য আমার সৌভাগ্যবান হয়ে গেল। আমার কাছে অহংকার ছিল না, কিন্তু আমার কাছে আমার নবীজির মহব্বত অন্তরের ভিতরে ছিল। আমি রাসূলুল্লাহ দেখার জন্য জান্নাতের ভিতরে পাগল পারা হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রতিদিন কাঁদতাম, আল্লাহ যে ঘোষণা দিল জান্নাত থেকে একটা বুরাক নেওয়া হবে, সেই বুরাকের উপর রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করবে। আমার ভিতরে এটা আমি পারবো কিনা এটার জন্য আশা ছিল। আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা শর্ত দেন, যে দিন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন আজকে রাত্রিতে, আপনার জন্য একটি সুপারিশ করবেন। আপনার উম্মত কোটি কোটি হাজার হাজার উম্মতের নারী কিয়ামতের দিন হাসরের ময়দানে যে ফুলসিরাত পার হতে তাদের জন্য কষ্ট হয়ে যাবে, আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন, সেই দিন যেন আমার পেট দিয়ে আপনার উম্মতের নরনারীকে আমি ফুলসিরাত পার করায় দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন দোয়া করলেন, আমার নবীজি বললেন, সুন্দর কথা বললা, আমি আল্লাহর সঙ্গে এই কথা বলবো। তখন আমার নবীকে নিয়ে হাতিমে কাবার সামনে আসলেন। আনার সঙ্গে সঙ্গে আমার নবীজির জন্য জান্নাত থেকে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই স্বর্ণের পেয়ালা যখন আসলেন, আনার পরে আমার নবীজির জন্য আবে জমজমের কূপের পানি, জমজম কূপের পানি এখান থেকে এক পেয়ালা নেওয়ার পরে আমার নবীজিকে কলব মোবারককে অপারেশন করা হলো। আজকে আমরা বলে নবী আমার মতো, কিন্তু নবীজি আমার মতো আমাদের অপারেশন করলে কি লাগে? ছুরি লাগে, আমাদের জন্য কাটতে হয়, আমাদের জন্য ব্লাড বাহির হয়। আমার নবীজি বললেন, আমাকে সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারেশন করাইলেন, আমাকে একটা এলম দিলেন, আরেকটা হিকমত দিলেন। এক পেয়ালা দিয়ে আমাকে হিকমত দিলেন এবং আরেক পেয়ালা দিয়ে আমাকে জ্ঞান দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জন্য আমার যে অপারেশন হয়েছে, আমার জন্য রক্ত বাইর হয় নাই, আমাকে সেলাই করতে হয় নাই। মানুষ আমার রাসূলের মতো নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর মতো নয়, কিন্তু নবীর বাশারিয়ত আমাদের মতো পৃথিবীর জমিনে আসলেন। সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক পেয়ালা যে স্বর্ণের পেয়ালা দিয়ে জান্নাত থেকে স্বর্ণের পেয়ালা আনার জন্য, আপনার কলব মুবারক দৌত করার জন্য যে আবে জমজমের কূপের পানি দিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই পানিগুলো কোথায় ফেলে দেব? আমার নবীজি বললেন, ইয়া আখি জিবরাইল, এটা আবে জমজমের কূপের মধ্যে আবার নিক্ষেপ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার নবীর যখন এই কলব মুবারক দোয়ার পর যখন আবে জমজমের পানি দামি হয়ে গেল, আজকে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কদমের বিনিময়ে যে আবে জমজমের পানি যে দামি হয়ে গেল, আমাদের জন্য আমার নবী দামি করে দিলেন। আমার উম্মত যখন কঠিন রোগ হবে, বিপদে পড়বে, যখন বেশি রোগ হয়ে যাবে, এই পানি যখন নিয়ত করে খাইবে, আমার আল্লাহ তাকে শেফা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে যারা যায় তারা ওষুধ খায় না, ওষুধ হিসাবে আবে জমজমের পানি পান করে। ঠিক কিনা কথা বলেন? আবে জমজমের পানি খাইলে যারা ইমানদার, যাদের ইমান ঠিক আছে, যাদের নিয়ত ঠিক আছে, রসুলের মহব্বত ঠিক আছে, আল্লাহ আবে জমজমের পানির উসিলায় তাদের রোগ বিনিময় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর ভিতরে 3 ধরনের পানি দাঁড়িয়ে পান করা সুন্নত, শরীয়তের মাসালা। 1 নম্বর পানি হচ্ছে আবে জমজমের পানি। 2 নম্বর পানি হচ্ছে দেখি কোরআন তেলাওয়াতের পরে যেই পানির উপর ফু দেওয়া হবে, সেই পানি দুনিয়ার পানির মতো থাকে না, সেই পানিও অসাধারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই পানিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া সুন্নত। 3 নম্বর পানি আমার নবীজি ওযু করার পরে যেই অবশিষ্ট পানি দেখতেন, টিউবওয়েলের পানি, আমার নবীজি এই পানিগুলো পান করতেন। আবে জমজমের পানি আমার নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করেছেন। সেজন্য তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছেন যে আমার নবীজি 3 ধরনের পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন। কারণ আমার নবীজি বললেন, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, আমার উম্মত দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে শেফার নিয়তে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন যেখানে কোরআনের সঙ্গে যার সঙ্গে লাগবে সেই দামি হয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আজকে একটা কোরআনের সঙ্গে মদার গাছের একটা রেয়াল, যে প্লাস্টিকের একটা রেয়াল, এটা আমরা প্লাস্টিক এসে আমরা সালাম করি না, যখন কোরআনের সঙ্গে বাজে এটাকে আমরা বুকে নেই। ঠিক কিনা কথা বলেন? আমার আল্লাহ বললেন, কোরআনের সঙ্গে যার বাসবে, যার কালেকশন হয়ে যাবে, যার সম্পর্ক হয়ে যাবে, তাকে দুনিয়াও সম্পদ, আখিরাতও সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দামি করে দেয়। তাদের যেই কলবের সঙ্গে লাগবে, যার সিনার সঙ্গে লাগবে, তার সিনেও দামি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া
শাহিন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান সলাতুনিয়া। আমার নবী যখন আরোহণ করতেছেন আমার নবীজিকে বললেন, ইয়া আখি জিবরাইল, এখন কোথায় যাব? আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুরাকের মধ্যে আরোহণ করুন, এখান থেকে আমরা এখন বাইতুল মুকাদ্দাসে চলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমরা যে স্থানের মধ্যে আরোহণ করলাম, আপনি বুরাক থেকে একটু নামুন, নামার পরে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এইটার নাম হচ্ছে দেখি মদিনাতুল মুনাওয়ারা। আপনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফের মধ্যে হিজরত করবেন, 2 বছর পরে আপনার এখানে রওজা হবে, এখানের ভিতর আপনার স্থান হবে। এখানে আমার আল্লাহ আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আবার শুরু হয়ে গেল, সফর শুরু হয়ে গেল। আমার নবীজিকে আবার নিয়ে গেলেন তুর পর্বতের ভিতরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে যে তুর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো, আল্লাহ বললেন, ও সাইয়েদনা এবং যে তুমি এখানে দাঁড়াও, আমার নবীকে বলো। আমার নবী যখন এখানের মধ্যে গেলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং আমার নবীজি বললেন, এ আখি জিবরাইল, এই জায়গার নাম কি? বললেন, এই জায়গার ভিতরে তুর পর্বতের দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বললেন। এই তুর পর জিয়ারত করার জন্য আপনাকে আল্লাহ সুযোগ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সফর শুরু হয়ে গেলেন। সফর শুরু হতে হতে বেতলহাম অথবা বাইতুল্লাহাম এই স্থানের মধ্যে যখন নিলেন, নেওয়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন এখানের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ুন। এটা হচ্ছে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিভিন্ন মাজারে, বিভিন্ন কবরস্থানে, বিভিন্ন নবীর রওজায় জিয়ারত করার নাম, এটার নাম সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজুন নবীর শিক্ষা, আমার নবী যে জিয়ারত করেছেন, বিভিন্ন নবীদের এবং রওজার মধ্যে জিয়ারত করেছেন। আমার নবী যখন যাচ্ছেন, ওই সময় সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর দিকে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমার নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং অপর বর্ণনা আসলেন, সাইয়্যিদানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আমার নবীজি বললেন, আমার নবীজি দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামও দিলেন এবং কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লেন। এটা হচ্ছে কি, নবীগণ পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে তারা মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ বললেন, পৃথিবীর জমিন থেকে তারা পর্দা হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা নিচে জায়গা হচ্ছে না, উপরের তলায় চলে যান। আর যারা আপনার কাতারবন্দি হয়ে যান, প্রত্যেকে একটু কাতারবন্দি হয়ে যান, যেহেতু একটু মুসল্লি এখন সংকলন হতে পারে, প্রত্যেকে একটু কাতারবন্দি হয়ে যান। আমি একটু সালাতুনিয়া পড়তেছি, সবাই ওই সময় আপনার একটু কাতারবন্দি। সালাতুনিয়া মস্তে কুরআরো হে ইমা জানদিন আস্তে হুবে রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি সুবহান ব্যবহার করলাম, আমি আল্লাহ পুত পবিত্র, বিআবদিহি আমি আল্লাহ বিরসুল এ বলে নাই, ইয়া মুহাম্মদ বলে নাই। আমি অন্যান্য নবীর শানে ইয়া দাউদ বললাম, ইয়া সুলাইমান বললাম, ইয়া মুসা বললাম, কিন্তু আমার নবীর শানের ভিতরে সুবহান দিয়ে করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বিআবদিহি বললাম, বিরসুলে বলে নাই, বি মুহাম্মাদিন বলে নাই। আমি বিআবদিহি আমার প্রিয় বান্দাকে রাতের অল্প ভাগে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ করালাম, আমার নবীকে আমি আল্লাহ নিয়ে আসলাম। বিআবদিহি আল্লাহ বললেন, বিরসুলে বলে নাই, বি মুহাম্মাদিনে বলে নাই। আমার প্রিয় বান্দাকে আকসা লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমি বাইতুল্লাহ শরীফ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ সফর করালাম। এই বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে লক্ষ লক্ষ নবীদের মাজার রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ নিয়ে যাচ্ছেন। আল্লাহ বললেন, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের
ভিতরে মেরাজের কথা আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা যে আমার বান্দাবান্দিন অস্বীকার করবে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলেন, কাফের হয়ে যাবে। আমার আল্লাহ নিয়ে আসলাম, নবী আসে নাই, নবীকে নিয়ে আসলাম। বি আবদিহি, আমি আমার বাপকে, আমার প্রিয় বান্দাকে নিয়ে আসলাম। আমি বি রসুলে বলে নে, বি মুহাম্মাদিন বলে নে। লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ঠিক কিনা কথা বলেন? আজকে যে ইহুদি খ্রিস্টানগণ বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে, মুসলমান এত নির্যাতিত কেন? কারণ বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমার আল্লাহ কেরামত দেখাইছিলেন। আল্লাহ বললেন বাইতুল মুকাদ্দাসের যে সমস্ত দরজা বন্ধ করে দিল, আজান দেওয়া বন্ধ করে দিল, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ঘর আল্লাহ হেফাজত রাখে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর ঘর আল্লাহ কি রাখে? হেফাজত রাখে। আল্লাহ বললেন মানুষ যদি ধ্বনি দিতে, আমি আল্লাহকে ডাকতে যদি মানুষ কি করে তোমাদেরকে বাধা করে, মসজিদে ঢুকতে না দেয়, আজান দিতে যদি বাধা দেয়, আমার আল্লাহর গায়েব থেকে আমার যে রহমতের ফেরেশতাগণ বাইতুল মুকাদ্দাসে আজান দেবে এবং আমার ফেরেশতাগণ সেখানে জামাত পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান নির্যাতিত, কারণ মুসলমান আজকে মাথা নিচু কাফের মুশরিক মুনাফিকের নিচে। ঠিক কিনা কথা বলেন? তাদের হাতে আমরা মাথা নিচু করি। আমার নবীজি বললেন, আমি কোনোদিন কাফের মুশরিকদের হাতে মাথা নিচু করি নাই। আমার উম্মতের নরনারী যারা হবে ইমানদার মুমিন দাবি করবে, তারা কখনো মুনাফিকের নিচে কাফের মুশরিকদের কাছে তারা মাথা নত করে থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আমি নবীর মাথা যখন উপরে ছিল, কোনো মানুষকে আমি পরোয়া করি নাই, কাফের মুশরিকদের আমি পরোয়া করি নাই। আমার উম্মত হয়ে কাফের মুশরিকদের মুনাফিকের কাছে মাথা নিচু করে থাকতে পারে না। ঠিক কিনা কথা বলেন? আজকে কিন্তু আমরা মাথা নিচু, নবীকে আমরা লজ্জিত করতেছি। ঠিক কিনা কথা বলেন? বললেন এই মেরাজুন নবী কেন্দ্র করে আজকে বিভিন্ন যান্ত্রিক রকেট বিমান বানাচ্ছেন। তারা কোথায় পেল? তারা যে আমার নবীর মেরাজুন নবীকে রিসার্চ করে করে আমাদের কাছে যে মোবাইল ফোন জাওয়াল এটা যে আসলো, আপনি কল দিচ্ছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও কলে কথা বলতেছেন আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে। তারা এটা মেরাজুন নবীকে যদি আল্লাহ যদি নবীর জন্য বুরাক পাঠাতে পারে এত দূরত্ব, আমরা একটা এরকম যান্ত্রিক বানাই কেন? মানুষের কাছে কি হয়? বিশ্ব হাতের তালুতে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআনকে বিজ্ঞান বানালেন। কোরআনকে কি বানালেন? বিজ্ঞান বানালেন। আজকে বলেন বিজ্ঞান থেকে কোরআন, আমি বললাম না না, কোরআন থেকে বিজ্ঞান হয়। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন কোরআন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ঠিক কিনা কথা বলেন? আজকে যে বিজ্ঞানের সঙ্গে আজকে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, কোরআনের কথা সত্য, বিজ্ঞানের কথা সত্য না। ঠিক কিনা কথা বলেন? বিজ্ঞান কি তারা বিশ্বাস করে না? জিন জাতিকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন সূরাতুল জিন নামে একটা সূরা আছে। ঠিক কিনা কথা বলেন? কিন্তু বিজ্ঞান তারা জিনকে কি কারণে বিশ্বাস করে না? তাহলে কোরআনের সঙ্গে এবং তার বিজ্ঞানের সায়েন্টিস্টের সঙ্গে আমাদের সঙ্গে কি হচ্ছে? সাংঘর্ষিক হচ্ছে। তাহলে আমরা সবসময় কোরআনকে মানব। ঠিক কিনা কথা বলেন? যারা কোরআনকে সম্মান করবে, কোরআনকে তাজিম করবে, কোরআনকে মানবে, আল্লাহ বলেন তাদের দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের একজন ভাই যে শাহাদের আব্বাজান মরহুম আলহাজ অ্যাডভোকেট, নাম কি ছিল? আব্দুল হালিম, ইন্তেকাল করেছেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি যে একজন আমাদের কাছে ছিল, উনি যে আমাদের কাছে এই মসজিদের প্রতিষ্ঠাতা, এই মসজিদের অনেক খেদমত করেছেন। আজকে আল্লাহ মহান রব্বুল আলমিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর মায়া ত্যাগ করে মহান রব্বুল আলমিনের কাছে চলে যেতে হয়েছে। একদিন আমাদেরও এরকম প্রত্যেকের চলে যেতে হবে। ঠিক কিনা কথা বলেন? কারণ আল্লাহ পাক ওনাকে তার জীবনের সমস্ত গুনাহতা মাফ করে এবং ওনাকে আল্লাহ আব্দুল হালিমকে, মরহুম আব্দুল হালিমকে জান্নাতে আলে মুকাম দান করুক। সবাই বলেন আমিন। এবং ওনার মাগফিরাতের জন্য প্রত্যেকে দোয়া করবেন। কেউ এই পৃথিবী চিরস্থায়ী থাকা যাবে না, এটা ক্ষণস্থায়ী জীবন। আমাদেরকে আল্লাহ পাঠাইলেন পরীক্ষার হল হিসেবে। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত আমল করছো পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য, যাচাই করার জন্য তোমাদেরকে পাঠালাম। মাত্র অল্প দিন, বেশি দিন নয়, 50 বছর 70 বছর বাবার কাঁধে ছেলের লাশ। ঠিক কিনা কথা বলেন? এবং ছেলের কাঁধে বাবার লাশ প্রতিদিন দেখতেছেন। আমাদের যে চিরস্থায়ী থাকা যাবে না, ক্ষণস্থায়ী, প্রত্যেকের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবেন। এবং নামাজের পরে জানাজা হবে, জানাজায় প্রত্যেকে শরীক হবেন। এবং আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে দেখি গৌসুল আজম মেজবান্ডারি, শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ আলাই, ওনার বার্ষিক উরুস জানুয়ারির 24 তারিখ 10ই মাঘ, যে ওনার
উরুস শরীফে আপনাদেরকে প্রত্যেককে দাওয়াত দেওয়া হয়েছে, প্রত্যেকে যাবেন, কারণ আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। ঠিক কিনা কথা বলেন? নবীর দরজা বন্ধ, ওলির দরজা খোলা। ঠিক কিনা কথা বলেন? দিন ইসলাম, ওরা নবী এসে আর ইসলাম ধর্ম বাংলাদেশে প্রচার করে নেই, ওনারা এসে ইসলাম ধর্ম প্রচার করেছেন। ওলি আল্লাহদের দরবারে যাবেন, যা করুক, শিরিক বেদাত আমরা এগুলো প্রশ্রয় দিই না। ঠিক কিনা কথা বলেন? শিরিক বেদাত আমরা কি করি না, আমরা সমর্থন করি না। ওলি আল্লাহর দরবারে যাবেন, তাদের দরবারে গিয়ে জিয়ারত করবেন। ঠিক কিনা কথা বলেন? এটা নবীর সুন্নত। নবীজি যে মেরাজে যখন যাচ্ছেন, সমস্ত জায়গায় আল্লাহ ঘুরাই সেদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইলেন, এবং প্রত্যেকটা মাজার গিয়ে, ওলিদের নবীদের মাজার গিয়ে আমার নবীজি জিয়ারত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে শিক্ষা, ওলি আল্লাহর মাজারে যাওয়া আমার নবীর যেমন সুন্নত ছিল, আমাদের জন্য সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি, আমার নবী যে বললেন, উম্মত তোমরা বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে বেশি বেশি সাহাবায়ে কেরাম ইবাদত করেছেন, এবং এই মাস হচ্ছে বীজ রোপণ করার মাস, আর শাবানুল মুআজ্জামা হতে দেখি ওই গাছে পানি দেওয়ার মাস, মাহে রমজান মাসে সেই গাছ থেকে ফল কাটার, ফল খাওয়ার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাস বেশি বেশি, আমার নবীজি বললেন, যদি না পারো একটা যদি রোজা রাখে, তখন আমার আল্লাহ সেই দিন কিয়ামতের দিন রজব মাসের উসিলায় তাকে জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 8টি জান্নাতের ভিতরে জান্নাতের একটা মহল আছে, সেই নাম হচ্ছে রজব। আল্লাহ বললেন, সেই রজব মাসে যখন বান্দারা ঢুকতে চাইবে জান্নাতের ভিতরে, আমার নবীজি বাধা দিবে, তুমি আমার উম্মত দাবি করেছো, কিন্তু রজবুল মুরাজ্জব হওয়ার পরে নবীর উম্মত হয়ে মাহে রজব মাসে একটা রোজা পালন করতে পারে নাই, রমজান মাস আসার আগে তুমি প্র্যাকটিক্যালি তুমি একটা রোজা পালন করতে পারে নাই, সেই রজব মামে সেই মহলে তোমার অনুমতি নেই। যারা এই মাহে রজব মাসে একটা রোজা রাখলো, তারা সেই জান্নাতের মহলের ভিতরে ঢুকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন, আমার যত নিদর্শন আছে ঘুরিয়ে জান্নাত জাহান্নাম আমি আল্লাহ সুন্দরভাবে আসমান সাজিয়ে ফেললাম, ফেরেশতার মাধ্যমে জান্নাত সাজিয়ে ফেললাম, জাহান্নাম আগুন বন্ধ করে দিলাম। আমার নবী যখন মেরে যাচ্ছে, আমি রব্বুল আলামিন আমার নবীকে এত তাজিম, দুলহা যখন যেভাবে বিয়ে বাড়িতে যাই, আমার নবীকে সেভাবে দুলহা হিসেবে আমি আনিয়ে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেকে পালন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত নামাজ পড়েন, 4 রাকাত নামাজ আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।